নমস্কার, ওয়েলকাম টু টুম্পা হেলদি ফুড কিচেন অ্যান্ড ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা বিশেষ দিনে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আজকে আমি 1.5 বছর পর দেশে ফিরছি, তাই ভাবলাম এই দেশে যাওয়ার ব্লগের ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেহেতু আমার হাজব্যান্ড মুম্বাইয়ে জব করে, সেই জন্য আমাদেরকেও ওখানেই থাকতে হয়। আর 1 থেকে 1.5 বছর ছাড়া বা কোনো কোনো সময় 2 বছর ছাড়াও আমাদেরকে দেশে ফিরতে হয়। আমাদের টিকিটটা ছিল 17ই মে রাত্রি 9টার সময়, আর আমরা ঘর থেকে বেরিয়েছি ঠিক বিকেল 5টার সময়। আমরা যেখানে থাকি সেখান থেকে যেতে ঠিক লাগবে 2 ঘন্টা মতো, সেজন্য আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি। আমি এই ভিডিওটা দেশে আসার পর এডিট করেছি, আর ভিডিওটা ছাড়তে তো আরোই লেট হয়ে যাবে, কারণ এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমরা এখান থেকে যাচ্ছি মুম্বাই যে মেন রেলওয়ে স্টেশন ছত্রপতি শিবাজি মহারাষ্ট্র টার্মিনাল, আমরা ওখানে যাব। ওখান থেকে ট্রেনে যাবার সময় আমি কিছুটা ভিডিও তুলেছি, সেই ভিডিওগুলো তোমরা একটু সিনেমেটিক শটের মাধ্যমে দেখে নাও। আমার মন তোর পারা এসেছে তোরই আশকারা, তোকে বলবো ভাবি কিছু অল্প কথায়, তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায়, আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়। আমার মন তোর পারা এসেছে তোরই আশকারা, আমার মন। দেখো, আমরা রেলওয়ে স্টেশনের মধ্যে চলে এসেছি। এবার আমরা চেকিং করে ভেতরে চলে যাব। দেখো, আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি, আর এখানে আমার ছেলে চকলেট খেয়েছে আর বলছে যে মাম্মি ডাস্টবিন কিধারে, ডাস্টবিন কিধারে। আমি বলছি তুই রেখে দে, তোর পাপা এসে ডাস্টবিনে ফেলে দেবে, হবে না, ও ফেলবে ডাস্টবিনের মধ্যে। চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখে নাও। পড়লে মনে তোমাকে আর কে আমাকে রাখে, পাগলামি বলে থাকে লোকজনে, তাও তো তোমাকে। গুড মর্নিং। ট্রেনের মধ্যে আমাদের দ্বিতীয় দিনের সকাল, আর আমরা মা ছেলেতে মিলে সকালবেলা চা খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদা এখনও উপরে ঘুমোচ্ছে, সেজন্য ওকে আর ডিস্টার্ব করিনি, আমরা দুজনেই চা খেতে বসে পড়েছি। দ্বিতীয় দিনে সেরকম কিছু ভিডিও তোলা হয়নি, শুধু চায়ের একটু সিনেমেটিক শট রয়েছে, সেটাই তোমরা একটু দেখে নাও। आसमानों पे जो खुदा है मेरी यही दुआ है, चांदी हर रोज मैं देखूं तेरे पास, मोहब्बत ने अंगड़ाई दिल का सवाल हुआ चांदनी रात। আর দেখো, আমরা ট্রেন থেকে ফাইনালি নেমে পড়েছি। আমাদের ট্রেন থেকে নামার টাইম ছিল 5:30টায় সাঁতরাগাছিতে, আর সেই ট্রেন এসে পৌঁছেছে 9:30টায় সাঁতরাগাছিতে। তার মানে কতটা লেট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো চলো। আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে বেরিয়ে আমাদের যে পার্সোনাল গাড়ি করা হয়েছিল, সেই গাড়ি করে বাড়ির দিকে রওনা হয়েছি। আর আমাদের বাড়ি যেহেতু রঞ্জপুর, এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে যেতে। আর ট্রাফিক পড়লে 1.5 ঘন্টার ওপরে যেতে পারে, মোটামুটি 2 ঘন্টা যেতে পারে। চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো এক ব্লগ ভিডিওর সাথে। যখন তখন বদলে গেছি আমি।